চাষের ঘরের মতো সাজানো জীবন এই আছে এই চোরের নমস্কার, আমি সুরজিৎ। তো এখন এসে গেছি পুরোপুরি একদম ঘাটালের সেই শিলাবতী নদীর উপর কিন্তু সেই বিদ্যাসাগর সেতুতে। আর আপনাদের দিকে দেখাতে চলেছি এখন সেই ঘাটালের বন্যা প্লাবিত বিভিন্ন এলাকা। জাস্ট আপনারা দেখতে থাকুন। এখানে শুধু প্লাবিত এলাকা নয়, থাকছে ঘাটালের বিভিন্ন শহর এবং তার সাথে থাকবে কিন্তু ভাষা পোলো। তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি, আর পুরোপুরি দেখতে থাকুন, একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা। ঘাটাল এটা হলো সেই বন্যা প্লাবিত এলাকা। হ্যাঁ, এখানেতে বছরে যখনই কিন্তু নদীতে জল বাড়ে পুরোপুরি বন্যাতে জলের তলায় তলিয়ে যায়। সুখ দুঃখ সব কিছু মিলিয়েই কিন্তু এখানে এই শহর গড়ে উঠেছে। শুধু তাই না, এখান ছাড়াও আরও বিভিন্ন এলাকার কিছুটা করে অংশ আপনাদের দিকে দেখে রাখবে। এখানের স্থানীয় যারা বলছে মোটামুটি একদিন জল ছিল, আর সেই জলটা উপর থেকে এসেছে। এখানে কোনো বাঁধ ভেঙে এখানের বন্যা নয়। ঘাটালে বন্যা সেই প্রতি বছরই হয়, আর এই বন্যা আজকে প্রথম না। আর এখানের এই বন্যা প্রতি বছর হওয়ার জন্যই কিন্তু এখানে সেই মাস্টার প্ল্যানের কাজ চলছে ভরপুরভাবে। এখানে এখন অনেক ঘর কিন্তু সেই জলের মধ্যে রয়েছে, আর এই জলের মধ্যে এই ঘরগুলোকে জল কমে যাওয়ার জন্য মানুষ অনেকটাই আনন্দিত রয়েছে। আর এই ঘাটাল বন্যা কিন্তু মানে প্রচুর পরিমাণ বন্যা, আর এখানে এই বন্যা দেখতে আসার জন্য প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। কয়েক হাজার হাজার মানুষ কিন্তু ওই দিকটাতে রয়েছে। বড় বড় পাড়া থেকে আরম্ভ করে সমস্ত মার্কেট কিন্তু একদম জলের তলায় চলে গিয়েছে। আর এখানের শুধু তাই নয়, এখানে বহু গাছপালা ও নানান ধরনের জমি জায়গার যে চাষবাস সমস্ত কিছু কিন্তু এখানে জলের তলায় কিন্তু তলিয়ে গেছে। মানে মানুষের ক্ষতি তো হয়েই সেই, কারণ হঠাৎ করতে যখন কোনো রকমের বন্যা চলে আসে তখন সাধারণত এই রকম মানুষের ক্ষতি তো অবশ্যই হতেই থাকে। এটা হচ্ছে ঘাটালের পোল, আর ঘাটালের পোলে ওই যে ওখানে রয়েছে বন্দে পুরুষোত্তম। কিছুটা গেলে এখানে একটা অনুকূল ঠাকুরের সুন্দর একটা মন্দির রয়েছে, আর আপনার দিকে যদি ড্রোন যায় অবশ্যই কিন্তু দেখাবো। আর এই জায়গাতে কিন্তু পুরোপুরি দেখছেন এখন সেই মাছ ধরছে সবাই। আর পুরোপুরি এটা হচ্ছে যে পাঁশকুড়া বাস স্ট্যান্ড ওই দিকটাতে রয়েছে, আর পলক টাওয়ারটা রয়েছে কিন্তু ওই সাইডে।